তো আমার কাছে একটা ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টটা যখনই আমি ওপেন করতে যাচ্ছি তখনই এখানে পাসওয়ার্ড চাচ্ছে, এবং আমি যখন পাসওয়ার্ডটা দিলাম তখন দেখলাম যে ডকুমেন্টটা ওপেন হয়ে গেছে। তো পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা হাতের বাম পাশে একদম ফাইল ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর একটু নিচে এই যে ইনফোটা আমরা দেখতে পাচ্ছি, ইনফোতে আমরা ক্লিক করব। ইনফো থেকে প্রোটেক্ট ডকুমেন্টে যদি আমরা ক্লিক করি আমার একটা উইন্ডো আসবে, এখান থেকে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এই জায়গাটাতে আমরা ক্লিক করব। এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলছে, আমরা পাসওয়ার্ডটা দিব। এখানে 3টা নয় আমি পাসওয়ার্ড দিলাম। এখানে রিএন্টার বলছে, রিএন্টার মানে এর আগে যে পাসওয়ার্ডটা দিচ্ছি কনফার্ম হওয়ার জন্য সেই পাসওয়ার্ডটা আবারও দিতে হবে। 1 2 দুইটা নয় দিলাম। এখন যদি আমি 0 দিই সে কনফার্মেশন ইজ নট আইডেন্টিক্যাল, মানে ভুল হয়েছে। তো আমাদের প্রথম যে পাসওয়ার্ডটা দিবে এর পরের পাসওয়ার্ডটা সেম হতে হবে। সো 1 2 3 তিনটা আমরা নয় দিলাম, দেন আমরা ওকে করলাম। এখন দেখতে পাচ্ছি এই পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড টু ওপেন দিস ডকুমেন্ট। তার মানে এখন যতবার আমরা ডকুমেন্ট ওপেন করতে যাব তখন আমাদের এই পাসওয়ার্ড লাগবে। সো এখন আমি পাসওয়ার্ডটা এই উইন্ডোটাকে ক্লোজ করব। ক্লোজ করার পর সেভ করতে বলছে, আমরা সেভ করব, তাহলেই পাসওয়ার্ডটা সেভ হবে। সো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন যদি এই ডকুমেন্টটাকে ওপেন করতে চাই তখন আমাদের পাসওয়ার্ড যাবে, আর এই পাসওয়ার্ড যদি আমি ভুল কোনো পাসওয়ার্ড দেই এখন দেখবেন যে এই ডকুমেন্টটা ওপেন হবে না। সো এটা ওপেন করার জন্য আমাদেরকে অবশ্যই সঠিক পাসওয়ার্ডটাই দিতে হবে। তো আবার আমরা ফাইলে যাব, ফাইল থেকে ইনফো থেকে প্রোটেক্ট ডকুমেন্ট, আগের মতোই সবকিছু, তারপর এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এই জায়গাটাতে যাওয়ার পর দেখবো যেখানে পাসওয়ার্ডটা দেয়া আছে, তো এই পাসওয়ার্ডটা ব্যাক স্পেস প্রেস করে আমরা জাস্ট ডিলিট করে দিলাম। ডিলিট করে এখন যদি আমরা ওকে দিই তাহলে আমাদের যে ডকুমেন্টটা ছিল এই ডকুমেন্টটা থেকে পাসওয়ার্ডটা রিমুভ হয়ে গেছে। সো এখন যদি ডকুমেন্ট আমি রিমুভ করতে চাই তখন সেভ করতে বলবে, আমরা সেভ করে রাখবো যেহেতু পাসওয়ার্ডটা রিমুভ করেছি। তো এখন যদি আমি এই ডকুমেন্টটা ওপেন করি তখন দেখবো যে এই ডকুমেন্টের মধ্যে আর পাসওয়ার্ড থাকছে না। ডকুমেন্টে যখন পাসওয়ার্ড দিই তখন সেই ডকুমেন্টটা ওপেনই করা যায় না, কিন্তু অনেক সময় আমরা চাই যে এই ডকুমেন্টটা মানুষ ওপেন করুক, দেখুক, পড়ুক, কিন্তু কেউ যেন এডিট করতে না পারে, কেউ যেন এই ডকুমেন্টের মধ্যে কোনো কিছু অ্যাড করতে না পারে। তো আমি আমার এই ডকুমেন্টটা ওপেন করলাম, এখন থেকে জাস্ট আমি নামটা কেটে দিতে চাচ্ছি। সো নামটা কাটার জন্য নামটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি ব্যাক স্পেস প্রেস করছি, আমি পুরোটাই সিলেক্ট করলাম, ব্যাক স্পেস প্রেস করছি, কোনো কাজ হচ্ছে না। আমি যদি কোনো কিছু অ্যাড করতে চাই এখানে ABCD দেখেন আমি করছি, কোনো কিছু কাজ হচ্ছে না। তার মানে এই ডকুমেন্টটাতে আমি রিড অনলি করে দিয়েছি, তার মানে শুধু সবাই পড়তে পারবে কিন্তু ডকুমেন্টটা কোনো এডিট করতে পারবে না। এর জন্য আবারও আমরা আগের মতোই ফাইলে যাব, ফাইল থেকে ইনফো থেকে এই যে প্রোটেক্ট ডকুমেন্ট সবকিছু আগের মতো এখানে যাব। এখান থেকে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এটা না দিয়ে রেস্ট্রিক্ট এডিটিং আমরা এখানে ক্লিক করব। রেস্ট্রিক্ট এডিটিং এমন একটা উইন্ডো আসবে, উইন্ডো থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখান থেকে নো চেঞ্জেস রিড অনলি, সো এখান থেকে এই যে নো চেঞ্জেস রিড অনলি এই যে এই উইন্ডোটা আমরা ওপেন করে দিব, মানে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ইয়েস স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশন এটাতে আমরা ক্লিক করব। সো ক্লিক করলে আমাদের একটা পাসওয়ার্ড যাবে, আমরা একটা পাসওয়ার্ড দিচ্ছি। এখন আমি ডকুমেন্টটাকে ডোন্ট সেভ, ওকে, সো বন্ধ করে দিলাম। সো এখন যদি আমি ডকুমেন্টটাকে ওপেন করি, ইয়েস যে আমি নামটা কাটতে চাচ্ছি, ব্যাক স্পেস প্রেস করছি, কোনো কিছু হচ্ছে না। তো এখন যদি স্টপ প্রোটেকশন করে কেউ তখন পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড চাইলে সে যখন কোনো পাসওয়ার্ড দিবে সেই পাসওয়ার্ডটার কাজ করবে না, কাজ করছে না। সো সে যখন সঠিক পাসওয়ার্ডটা দিবে তখনই এই ডকুমেন্টটা উন্মুক্ত হয়ে যাবে এডিট করার জন্য। তো ডকুমেন্টটাকে তো রিড অনলি করা আমরা শিখলাম। এখন আমি যাকে এই ডকুমেন্টটা পাঠিয়েছি আমি চাচ্ছি যে সেই ডকুমেন্টটা এডিট করুক। তো এডিট করার জন্য আমরা যেটা করবো আবারও ফাইলে যাব, ফাইল থেকে ইনফো থেকে প্রোটেক্ট ডকুমেন্ট। সো এখান থেকে রেস্ট্রিক্ট এডিটিং এখানে আমরা যাব, গেলে আমাদের এই উইন্ডোটা আসবে, এখান থেকে স্টপ প্রোটেকশনে ক্লিক করে দিব। তো স্টপ প্রোটেকশনে ক্লিক করলে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা যাবে, সেটা যদি আমি 1 2 3 আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই, এখন এই ডকুমেন্টটা সে তার নিজের মন মতো করে এডিট করতে পারবে।